আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা তৃতীয় ভাগের 5টি বর্ণ লেখার নিয়ম শিখব। তার আগে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যে এটা যদি বৃত্ত হয়, বৃত্তটাকে যদি আমরা 4 ভাগ করি, ধয়ের ক্ষেত্রে আমরা উপরের এই অংশ থেকে বের করছিলাম, তয়ের ক্ষেত্রে উপরের এই অংশ থেকে বের করছিলাম। আজকে আমরা যে প্রথম বর্ণটা শিখব এটা হচ্ছে মূর্ধন্য। এটা আমরা এই যে নিচের বাম সাইডের অংশ থেকে বের করব। সো এখান থেকে বের করব আমরা মূর্ধন্যর অংশটা। তাহলে আমরা প্রথমে মূর্ধন্য লেখা শিখি। মূর্ধন্য লেখার ক্ষেত্রে এই বৃত্তটা থেকে এই যে নিচের অংশ থেকে আমরা হচ্ছে মূর্ধন্য বের করে উপরে নিয়ে চলে যাব এবং এই যে বৃত্তটা যেখানে আছে ওইটার ঠিক উপরে এসে থামাই দিব এবং সোজা একটা দাগ দিলেই অর্ধমাত্রা দেওয়ার পরে আমাদের মূর্ধন্য হয়ে যাবে। এবং মূর্ধন্যর পরে মূর্ধন্যর মতো যে বর্ণটা তালবস্য লেখার ক্ষেত্রেও সেম এইভাবে করে এটা হচ্ছে মূর্ধন্যর অংশ। এই যে এটা হচ্ছে মূর্ধন্যর অংশ। সো এই যে আমাদের এটাই হচ্ছে তালবস্যর পরে আমাদের এই ভাগের একটা বর্ণ হচ্ছে ল হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ, তাই প্রথমে মাত্রা দিয়ে দিলাম, মূর্ধন্যর মতো লিখে ফেললাম। এটা যতটুকু দিলাম এটা হচ্ছে ততটুকু দিয়ে আমাদের ল হয়ে গেল। তারপরের বর্ণটি হচ্ছে দন্তন্য। দন্তন্যর ক্ষেত্রেও যে এভাবে দিলে আমাদের দন্তন্য হয়ে যায়। তারপরে বর্ণটি হচ্ছে ম, এভাবে আমরা ম লিখে ফেলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।